ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট ম্যানিপুলেশন বা 3D ডিজাইন করতে পারি। সো আমি এখানে একটা মেইন প্রোডাক্ট নিয়ে আসছি, পন্ডস ম্যান, এবং এর সাথে সাথে দুইটা লাইট ইফেক্ট নিয়ে আসছি। এই একটা লাইট ইফেক্ট, এই একটি লাইট ইফেক্ট। সো এই দুটো লাইট ইফেক্ট থেকে আমি এখানে এই প্রোডাক্টটা ম্যানিপুলেশন করব একটা 3D ভাইবে। সো এই জন্য আমাদের একটা পেজ দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফাইলে গিয়ে নিউ থেকে আমরা একটা পেজ খুলে নিব। আমি ওয়াইটে 2500, হাইটে 3000, রেজোলিউশন 300 অ্যান্ড কালার মোড RGB তে রেখে আমি এই কালারে একটা পেজ নিতে চাচ্ছি। দেখুন আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে প্রোডাক্ট ম্যানিপুলেশনটা করব। এখন আমার যেটা প্রথম প্রয়োজন সেটা হলো আমার একটা শেপ, যেখানে আমি প্রোডাক্টটা ম্যানিপুলেশন করব। সো আমি আমাদের অপশন থেকে এখানে পলিগন টুলটা যদি নিয়ে নেই, দেখুন এটা আমার পলিগন টুল। ওকে, এটাকে যদি আমি রোটেট করে নেই, দেন আমি চাচ্ছি এটাকে এরকম রোটেট করতে। ওকে, এটা আমি এরকম রোটেট করে নিলাম। দেন এটাকে আমি মার্জ করে নিলাম একটা লেয়ারের সাথে, যাতে করে আমার মুভ করতে সুবিধা হয়। ওকে, এখন আমার এটা কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটাকে একটু নিচে করে নিয়ে আসি, ওকে এরকম নিয়ে আসলাম। দেন আমার এখানে তিনটি কর্নার তৈরি হয়েছে, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার। এখন তিনটি কর্নারে আমি যদি এখানে গিয়ে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আসি, দেন আমার এই কর্নার থেকে শুরু করে আমি যদি আমার এই কর্নার টার্গেট করি, আমার কালারটা অবশ্যই চেঞ্জ করে নিব রেক্টেঙ্গুলার টুলের। আমি কালারটা দিতে চাচ্ছি একটু অ্যাশ টাইপের, ব্ল্যাক অ্যাশ। ওকে, এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। দেন এখানে যদি আমি কন্ট্রোল টি প্রেস করি, আমার এই কর্নারটা আগে খুব ভালোভাবে আমরা মিলাই নিব। ওকে, আমি খুব ভালোভাবে মিলাই নিলাম। এই কর্নারটাতেও আমরা খুব ভালোভাবে মিলাই নিব। ওকে, এখন আমি এটাকে যদি আমরা মিডলে লক করি, দেন কন্ট্রোল প্রেস করে এটাকে যদি নিচে নিয়ে আসতে চাই, আমরা এখানে এটাকে এভাবে মুভ করব। এভাবে মুভ করে আমরা এই কর্নারে নিয়ে আসব। দেখেন আমার কিন্তু লেফট পার্টটা হয়ে গেছে, একটা 3D ভাইব কিন্তু চলে আসতেছে। দেন এই লেয়ারটা আমি যদি আবার ডুপ্লিকেট করে নেই, ওকে ডুপ্লিকেট করে নিলাম। দেন এটাকে আবার কন্ট্রোল টি প্রেস করলাম, আমার এই লক বাটনটা আমি এখানে লক করলাম। আপনারা এই লক বাটনটা মাঝে মাঝে পাবেন না। কেন পাবেন না? এখানে দেখবেন উপরে এরকম একটা টিক অপশন আছে, টিক অপশনটা তুলে দিলে লক বাটনটা থাকে না। তো এই জন্য সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে উপরে গিয়ে এই লক বাটনটা দিয়ে রাখবেন, দেন তাহলে লক বাটনটা এরকম পাবেন। দেন আমি লক বাটনটা এখানে লক করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে ঠিক অলটা প্রেস করে এই কর্নারে মিলিয়ে দিই, এবং এই কর্নারগুলো আপনারা খুব সূক্ষ্মভাবে মিলানোর চেষ্টা করবেন। আমি যদি এই কর্নারটা খুব সূক্ষ্মভাবে মিলিয়ে নেই, দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ওয়ার্প করে নেই, এখানে বাড়তি আছে, ওকে ওয়ার্প করে নিলাম। দেখুন আমার কিন্তু একটা 3D ভাইব অলরেডি চলে আসছে। দেন আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে দিয়ে মার্জ করে নিলাম কন্ট্রোল ই দিয়ে। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই হোয়াইট কালারটা এই কালারের একটু ডার্ক হোক। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে রেখে যদি এটাকে একটা সলিড নেওয়ার চেষ্টা করি, এই কালারটা পিক করে, দেন এটাকে আমি একটু এই কালারেই রাখবো, কিন্তু একটু ডার্ক রাখবো। ওকে, আমি একটু ডার্ক এরিয়াতে রাখলাম। এখন দেখতে একটু 3D লাগতেছে। ওকে, পলিগন আমার যে লেয়ারটা ছিল
এটার সাথে আমি মার্জ করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের মোটামুটি পেজের কাজ শেষ। এরপরে আমাদের প্রোডাক্টে যেতে হবে। আমাদের মেইন প্রোডাক্ট ছিল এটা। ওকে, আমাদের মেইন প্রোডাক্টটা আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি আমাদের সিলেকশন টুল নামক 3টে টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। সো আমি ম্যাজিক ওয়ান টুল থেকে এটা সিলেক্ট করার চেষ্টা করব, এরকম সিলেকশন হবে। দেন আমি মাউস রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট ইনভার্স করে দিব। সিলেক্ট ইনভার্স করলে কি হবে, আমার শুধু প্রোডাক্টটা সিলেকশন করবে। দেন আমি যদি সিলেক্ট অপশনে যাই, এখানে এসে যদি মডিফাই, দেন এখানে যদি আমি কন্টাক্ট এখানে গিয়ে 2 পিক্সেল করে দেই, তাহলে কি হবে, আমার প্রোডাক্ট থেকে সিলেকশনটা একটু ভিতরে চলে যাবে। কেন ভিতরে নিলাম, কারণ আমার অবজেক্ট থেকে হোয়াইট এড চলে আসতে পারে, সেক্ষেত্রে আমি একটু ভিতরে নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে আমি আবার সিলেক্ট অপশনে যাব, মডিফাই যাব, একটু ফেদার দিয়ে নিব, 0.3 দিয়ে নিলাম। ওকে, দেন এটাকে আমি এখানেই এই ক্যামেরা বাটন থেকে মার্কস করে নিব, এটাকে অ্যাপ্লাই করব। এখন দেখেন এই প্রোডাক্টটা আমার আলাদা হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা আমরা মুভ টুল থেকে, এখানে মুভ টুল থাকবে, মুভ টুল থেকে প্রোডাক্টটা আমরা ধরে নিব। ঠিক ধরে এটাকে আমরা আমাদের পেজে নিয়ে আসব। পেজে নিয়ে এসে এরকম ছেড়ে দিব, কন্ট্রোল টি প্রেস করে আমরা আমাদের প্রোডাক্টটা আমরা যতটা চাই, যেভাবে রাখতে চাই, আমরা প্রোডাক্টটা আমাদের ওইরকম সেট করব। ওকে, আমি প্রোডাক্টটা সেট করলাম। দেখুন প্রোডাক্টের চেয়ে আমার এখন নিচের যে বক্সটা ছোট হয়ে গেছে। আমি বক্সটা 2টা লেয়ার ধরে একটু বড় করে নিলাম, মিডলে রাখলাম। ওকে, এখন আমার প্রোডাক্টটা আমি প্লেস করলাম, আমি প্রোডাক্টটা এইখানে প্লেস করব। প্রোডাক্টটা আর একটু বড় করে নেই। ওকে, প্রোডাক্টটা প্লেস করলাম ঠিক মিডল অংশে। এখন আমার কি প্রয়োজন, এখন আমার প্রয়োজন এই প্রোডাক্ট বসানোর পরে এখানে শ্যাডোর প্রয়োজন। সো আমার শ্যাডো দিতে হবে। আমরা প্রোডাক্টের নিচে এখানে SICDO শ্যাডো একটা লেয়ার নিলাম। আমরা ঠিক এখানে ব্রাশ টুল দেখতে পাবো, ব্রাশ টুল থেকে আমরা ব্ল্যাক রেখে এখানে একটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা এরকম চিকন করে দিব। চিকন করে নিয়ে এসে আমরা প্রোডাক্টের নিচে এটাকে বসিয়ে দিব। দেখুন আমি প্রোডাক্টের নিচে এটাকে বসায় দিলাম, আমার শ্যাডো পড়ে গেল। এখন মনে হচ্ছে যে বক্সের উপরে আমার প্রোডাক্টটা খুব খুব সুন্দরভাবে বসে আছে, অরিজিনাল মনে হচ্ছে। ওকে, এখন আমাদের প্রয়োজন লাইট ইফেক্ট। এটা আমরা কোথায় ইউজ করব, সবার উপরে লেয়ারে সিলেক্ট রেখে আমরা লাইট ইফেক্ট ইউজ করব। আমি লাইট ইফেক্ট আগেই এনে রেখেছিলাম। সো লাইট ইফেক্টটা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। দেন এই লেয়ারটা আমরা মুভ টুল থেকে আমাদের সেই পেজে নিয়ে যাব। ওকে, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম। দেন আমরা এই কর্নারে এটাকে প্লেস করব। ওকে, এখন এটাকে আমি মুড চেঞ্জ করে দিব। এখান থেকে আমার নর্মাল মুড আছে, এটাকে যদি আমি লিনার ডজ অ্যাড এটা দেই, দেখুন আমার একটা অন্য ধরনের একটা লুক চলে আসছে। এটাকে যদি আমি আরেকটু বড় করে নেই, কন্ট্রোল টি প্রেস করে, দেখুন এটা আমার এরকম থাকবে। ওকে, এটা এরকম দিয়ে রাখলাম। এটার অপরসিটি কিছুটা কমাই দিলাম, এখান থেকে আমি এটার অপরসিটি কিছুটা কমিয়ে দিব। ওকে, আমি এতটা দিলাম। ওকে ফাইন, আমার একটা ইফেক্টের কাজ শেষ। আমি দুটো ইফেক্ট নিয়ে আসছিলাম। ইফেক্ট নাম্বার 2, এটাকেও ঠিক সেম, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। দেন এই মুভ টুল থেকে এখানে আমি আমার মেইন পেজে নিয়ে যাব। এটাকে যদি আমি কন্ট্রোল টি প্রেস করে বড় করার চেষ্টা করি, দেখেন আমার ইফেক্ট উল্টো আছে। সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে নিব, একটু অ্যারো করে নিলাম। এই ইফেক্টটা আমি চাচ্ছি
এই দিক থেকে দিব। সো এটাকেও আমরা এখান থেকে মোড চেঞ্জ করে নিব। এটাকে আমরা কি মোডে দিতে পারি, আমরা অবশ্যই দেখবো যে আমাদের মোডগুলো কিভাবে আসে। দেখেন এখানে এক একটা মোড এক এক রকমের চলে আসতেছে। সো আমাদের যেই মোড আসলে দরকার বা হয় সেই মোড দেবো। আমি এই মোডটা চুজ করলাম। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এটাকে অপরসিটি কমায় দিলাম। ওকে, এটা অপরসিটি আমি কমায় দিলাম, দেন এটাকে আমি খুব সুন্দরভাবে একটু ফিক্স করে দিলাম। এখন কথা হচ্ছে আমার প্রোডাক্টটা একটু লাইট করতে হবে। এই সাইডে লাইট যেহেতু বেশি পড়ছে, এই সাইডটা আমার একটু লাইট থাকবে, এই সাইডটা একটু ডার্ক থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের মেইন যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে আমরা এখান থেকে ব্রাইটনেস থেকে আমরা এটা ব্রাইটনেস করে দিব। ওকে, এখানে যে আমার মার্কসটা চলে আসছে, দেখুন আমার প্রোডাক্টে ছিল ডার্ক, এখন লাইট হয়ে আছে। আমরা এখান থেকে আমাদের এই সাইডটা আমরা কিছুটা ডার্ক করে দিব। তাহলে কি হবে, আমাদের যে এখান থেকে যে লাইটটা আসছে সেই লাইটটা বোঝা যাবে যে আমার প্রোডাক্টের উপরে লাইট পড়ছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই জিনিসটা খুব বাজে লাগতেছে, কাট লাগতেছে। সেক্ষেত্রে আমরা এটাকে একটু ব্লেন্ড করে দিব। এটা আমার কোন লেয়ার, এটা ছিল আমি যেহেতু লেয়ারের নাম দিয়ে রাখছিলাম, এটা হলো আমার এই কালার লেয়ারটা। তো এটাকে যদি আমি অলটা প্রেস করে মার্কসে দেই, দেন আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাই, এটাকে একটু যদি গ্রেডিয়েন্ট করার চেষ্টা করি, এদিক থেকে যদি দেই, দেখুন আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমি এটাকে আরেকটু মাইনাস করি, আমি ইরেজ টুল নেই, ইরেজ টুল থেকে এখান থেকে একটু মাইনাস করার চেষ্টা করি। ওকে, আমি ইরেজ টুল থেকে এটাকে মাইনাস করে দিলাম। এখন আমার কাজ থেকে ওয়াল এবং ফ্লোর তৈরি করা। যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড ফ্ল্যাট এন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, সো আমার এখানে একটা এই বরাবর আমার একটা ওয়াল এবং একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। সো সেটা আমরা কিভাবে করব, আমাদের যে মেইন যে সলিড যে ব্যাকগ্রাউন্ডটা তার উপরে আমরা এটা করব। আমরা এখান থেকে আমি ভাবতেছি রেক্টেঙ্গুলার টুলটা নিব, আমি এই বরাবর আমি এটা রাখবো আমার ব্যাকগ্রাউন্ড মানে ফ্লোর, এটা রাখবো আমার ব্যাকগ্রাউন্ড ওয়াল। তো এখন আমি এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে নিলাম, এটাকে আমি মার্জ করে একটা লেয়ারের সাথে মার্জ করে দিলাম। দেন এটাকে আমি ফিল্টারে গিয়ে ব্লার, গাউসিয়ান ব্লার, এখান থেকে আমি 10 ফেদার দিয়ে নিলাম। ওকে, দেন এটাকে যদি আমি অলটা ধরে মার্কস করি, দেন গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটাকে যদি আমি একটু গ্রেডিয়েন্ট করার চেষ্টা করি, কন্ট্রোল টি দিয়ে একটু নিচে নিয়ে আসলাম। ওকে, দেন এটার অপোসিটিটা যদি আমি কমানোর চেষ্টা করি, দেখুন এটার অপোসিটি আমি কমিয়ে নিয়ে আসলাম। ঠিক সেম এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে এখানে লক করে দেন এটাকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দেব। ভার্টিক্যাল করে এটাকে আমি নিচে নিয়ে আসবো, এটাকে আমি একটু নিচে নেওয়ার চেষ্টা করলাম। এখন দেখুন আমার এখানে একটা ফ্লোর, এটা বোঝা যাচ্ছে যে এটা ফ্লোর, এটা ওয়াল। তো ফ্লোর আমার একটু ডার্ক থাকে, ওয়ালটা একটু লাইট থাকে, তো ফ্লোরটা আমি আরো একটু ডার্ক করে দিলাম, এই ফ্লোরটা আমি একটু ডার্ক করে দিলাম। আর এটা ছিল আমার ওয়ালটা একটু লাইটই থাকবে, আমি ওয়ালটা আরো কমায় দিলাম। ওকে, ওয়ালটা একটু লাইট থাকলো, ফ্লোরটা একটু ডার্ক থাকলো। ওকে, আমার আমার কাছে মনে হচ্ছে এই ইফেক্টটা আমার কাছে ভাল লাগতেছে না। সো এই ইফেক্ট কোনটা, আমি এটাকে রিমুভ করে দিই। এই ইফেক্টটা হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে,
আমার ফ্লোর এবং ওয়াল দুটো হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এই কালারটা আমার বাজে লাগতেছে, একটা ডার্ক একটা লাইট থাকার কথা, কারণ এই সাইডটা থাকার কথা ডার্ক, এই সাইডটা থাকার কথা লাইট। ওকে, সেক্ষেত্রে আমার এটা ছিল, এখানে যদি আমি 50% ধরে এই এরিয়াটা, এখান থেকে এই এরিয়াটা আমি একটু লাইট করে নিব। ওকে, এই এরিয়াটা লাইট করে নিলাম, এইটা ডার্ক করে দিলাম। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে না, একটু 3D লুক লাগতেছে। এখন আমার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার কাট কাট লাগতেছে। সো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জিনিস একটু একটু ব্লার করা উচিত। সেক্ষেত্রে এটা আমরা কিভাবে ব্লার করতে পারি, আমরা এখানে রাখবো, দেন এখানে দেখব ব্লার একটা টুল আছে, এই ব্লার টুল থেকে আমরা এটাকে অপরচুনিটি এই মানে রেখে আমরা একটু এটাকে ব্লার করার চেষ্টা করব। দেখুন আমাদের এই এরিয়াটা দেখুন একটু ব্লার হয়েছে, এই এরিয়াটা খুব কাট কাট, এটাকে যদি আমি ব্লার করার চেষ্টা করি ব্লার হচ্ছে। তো আমরা এটাকে ব্লার করে নিব যাতে আমাদের প্রোডাক্টটা কাট কাট না লাগে দেখতে। ওকে, এটাকে আমি ব্লার করে নিচ্ছি। আমি আমার পুরো বক্স যেটা ছিল পুরো বক্সটা আমি ব্লার করে নিলাম। ওকে, এটা আমার বক্স, এটা আমার শ্যাডো ইফেক্ট, এটা আমার মেইন প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্টের যে লাইট ইফেক্ট, এটা আমার মেইন লাইট ইফেক্ট। ওকে, এটা ছিল আমার কালার। ওকে, এই কালারটা আমার মেবি, হ্যাঁ এই কালারটা দরকার না, তাহলে এই পর্যন্ত আমার কিন্তু হয়ে গেছে। যেহেতু অনেকগুলো লেয়ার হয়েছে, সো লেয়ারগুলো আমি গ্রুপ করে নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, এই দুইটা আমি গ্রুপ করে নিলাম। একটা হয়েছে ওয়াল, ডাব্লিউ দিলাম, আর একটা হয়েছে ফ্লোর, সেক্ষেত্রে আমি এফ দিলাম। ডাব্লিউ এফ মানে আমি বুঝতে পারবো এটা ওয়াল এবং ফ্লোর। ওকে, এটা ছিল আমার কালার, এটা ছিল আমার মেইন কালার। এখানে মনে হয় একটু বাজে লাগতেছে, আমি কালারটা একটু মুছে দেওয়ার ট্রাই করি। ওকে, ওকে, এটা ওকে ফাইন। এখানে এই ইফেক্টটা বাজে লাগতেছে, এখান থেকে ইফেক্টটা রিমুভ করে দিই। দেখুন এখন আমার মনে হচ্ছে যে না, এটা একটা 3D ভিউতে আমার প্রোডাক্টটা ম্যানিপুলেশন হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে আমার এইভাবে দেখতে খুব বাজে লাগতেছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এটাকে একটু মুভ করব বিভিন্ন জায়গাতে। আমরা ওয়াল ফ্লোরটা একটু নিচে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে। ওকে, এটাকে নিচে নিয়ে আসলাম। দেন আমার মেইন প্রোডাক্ট ছিল এটা, এটা ছিল শ্যাডো, এটা ছিল মেইন প্রোডাক্ট, এটা ইফেক্ট থাকবে। এটা এইগুলো ধরে এখানে একটা রয়ে গেছে, সেটা কোনটা, এটা। ওকে, শ্যাডো লেয়ার, আমার ব্রাইটনেস, এইগুলো ধরে এটাকে আমি একটু নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, একটু নিচে নিয়ে আসলাম। দেন আমার এখানে একটা 3D মোকআপ হলো। এরপরে আমাদের শ্যাডো এবং আমাদের মেইন প্রোডাক্ট এবং আমাদের কার্ভ লেয়ার, এই তিনটা ধরবো। এই তিনটা ধরে আমাদের এই পজিশনটা আর একটু ঠিক করবো, পজিশনটা আমার মনে হচ্ছে ঠিক নাই। ওকে, পজিশনটা ঠিক করে নিলাম। আরও একটু নিচে নিয়ে আসতে পারি আমরা এটাকে। ওকে, পজিশনটা আমি ঠিক করে নিলাম। এখন যেটা করতে হবে আমার, সেটা হলো আমি চাচ্ছি এখানে একটা টেক্সট দিব। ওকে, আমি এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে যদি আমি টেক্সট এরকম নেই, দেন আমি এখানে চাচ্ছি ম্যান কালেকশন। ওকে, ম্যানটা থাকবে আমাদের ঠিক মিডলে এবং কালেকশনটা থাকবে নিচে। আমি এই ম্যান কালেকশনটা, ওকে, এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে একটু বড় করলাম, এটাকে আমি
মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে এসে আমি এটাকে সৌন্দর্যের জন্য আমি এটাকে অ্যালাইন করে নিলাম, যেভাবে অ্যালাইন করতে সুবিধা হয়। ওকে, অ্যালাইন করলাম। দেখুন, আপনি চাইলে এখন এটাকে এখানে রেখে এখান থেকে যে কোনো ধরনের কালারে টেক্সট রাখতে পারবেন। ওকে, আমি এটার সাথে মিলায়া একটা কালার দিই। যেহেতু আমার পুরো প্রোডাক্টটা ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার দিলাম। ম্যান কালেকশন ব্ল্যাক কালার দিলাম। আপনারা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন, এটাকে এখানে রেখে জাস্ট এখান থেকে ফন্ট চেঞ্জ হবে। সো ফন্টও চেঞ্জ করতে পারবেন। আমি ফন্ট চেঞ্জ করলাম না, আমার যে ফন্ট ছিল সেটাই থাকুক। ওভারঅল আমরা যদি এখন দেখার চেষ্টা করি, সবগুলো একটা গ্রুপ করি। আমার এটা ছিল মেইন প্রোডাক্ট, এটা ছিল লাইট ইফেক্ট, এই একটা ছিল লাইট ইফেক্ট, এবং এটা ছিল মেইন প্রোডাক্ট। সেখান থেকে আমি এরকম একটা ম্যানিপুলেশন তৈরি করলাম জাস্ট 3D ভিউতে। 3D ভিউতে আমি এরকম একটা ম্যানিপুলেশন তৈরি করলাম। এখন আমি চাইলে এখানে আরো সৌন্দর্য করতে পারি, এখানে শ্যাডো অ্যাড করতে পারি। হ্যাঁ, যদি এরকম শ্যাডো অ্যাড করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি পাথ করে দিতে পারি। ওকে, আমি এখানে পাথ করলাম, এখানে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম। ওকে, এই জায়গার নিচে থেকে আমি শ্যাডো দিব। শ্যাডোটা আমি এখন উপরেও দিতে পারি, কারণ আমি পাথ করে নিছি। এখন ব্রাশ টুল সিলেক্ট করে এটাকে আমি এইভাবে নিয়ে নিলাম। এখন এটাকে আমি যদি একটু ইরেজ করার চেষ্টা করি, ওকে, এটাকে আমি ইরেজ করতেছি। এটার অপরচুনিটি আমি 20 দিলাম, না 50 দিলাম। ওকে, এটাকে আমি একটু বড় করে দিলাম, এটাকে আমি একটু উপরে তুলে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে না, এটা একটা উপরে চলে গেছে। এটাকে আমি আমার মতন করে এটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, দেখুন এখন ফাইনাল লুক। এটা ছিল আমার প্রোডাক্ট, এটা আমার ম্যানিপুলেশন ওয়ার্ক, এটা আমার মেইন র প্রোডাক্ট, এটা আমার ম্যানিপুলেশন ওয়ার্ক। এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।